বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, ফিফা বিশ্বকাপ, যেখানে মেসি, নেইমার, রোনালদো বিভিন্ন দলের বিভিন্ন খেলোয়াড় আছে, এদেরকে আমরা সমর্থন করি। এই সমস্ত খেলোয়াড় একজন মুসলমান না, হয় তারা ইহুদি না হয় তারা নাসারা। এখন যদি আমরা তাদেরকে সাপোর্ট করি এবং তাদের জন্য জীবন দিয়ে দিই, মারামারি করি, এটা কি কোনো মুসলমান আর মুমিনের কাজ হবে বলে দরকার? আর্জেন্টিনা আর ব্রাজিল, আপনি ব্রাজিলের সমর্থক যারা আছে এদের সামনে গিয়ে শুধু নেইমার একটু সমালোচনা করবেন, বাপরে বাপ, এর বাপকে নিয়েও কথা বললে গালি দিলে মন রাগ করবে না, নেইমারকে নিয়ে গালি দিলে মন রাগ করবে। আবার যারা আর্জেন্টিনা করে এদের সমর্থক সামনে যদি মেসিকে নিয়ে কোন রকম কথা বলা হয়, হয়েছে কাজ, পুরা গ্রাম সৌন্দর্য হয়ে যাবে। এখন চিন্তা করছেন আপনারা যে একজন কাফিরের জন্য, একটা কাফিরের জন্য, একটা কাফিরের দলের জন্য আমার মধ্যে কতটুকু মহব্বত জন্ম নিয়েছে, অথচ আমার নবীকে নিয়ে আসতে গালি দিলে আমরা প্রতিবাদ করি না, ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করলে আজকে আমরা প্রতিবাদ করি না, অথচ ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে নিয়ে যখন কটূক্তি করা হয় আর সমালোচনা করা হয় তখন তাদের সমর্থকরা পুরানো যুদ্ধলিপ্ত হয়েছে মনে হয়। সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের, মেহরবানি করে এই সমস্ত খেলাধুলা নিয়ে আর এই সমস্ত ইহুদি কাফেরদেরকে নিয়ে কখনো মহব্বত অন্তর মধ্যে লালন করবেন না। এখন তো আমাদের সবার গায়ে গিয়ে উঠে গেছে ভালোবাসা গুলো, প্রত্যেকের বাড়ির ছাদের উপর দেখা যায় ভালোবাসা কি করতেছে, দুলতেছে। বিশাল বড় কথাটা 2 দিন আগে দেখলাম স্ত্রীর নামে 50,000 টাকা লোন করে আর্জেন্টিনার পতাকা বানাইছে, অথচ এই লোকটা ধান চালায়। আচ্ছা বলেন তো, এটা কি ইসলামের কোন বিধান? তার পতাকা বানাইতে হবে, তার সংসার চলে না, তাহলে এই কাজের মধ্যে আমি কেন লিপ্ত হবো? এটাকে বলা হয় অনর্থক কাজ। এই কথায় আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে, কথার মধ্যে লিপ্ত হবে, তারা কখনো মুমিন হতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে হই যে আমি তো বিরত থাকবো এই সমস্ত কাজ থেকে, এবং আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে নিষেধ করবো যে ভাই এই সমস্ত কাজগুলো আমাদের জন্য নয়। এমন পরিবার আছে ভাই, আফসোসের বিষয়, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে পান খায় না, অনেক সময় পান খায়, সন্তান 1টা বছরে চলে যায়, পিতা এবং মাতাকে পান খাওয়ার জন্য 100 টাকা দেয়, কিন্তু এই সন্তানই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে জার্সি বানায়, পতাকা বানায়। ওই পতাকাটা বানানোর আগে নিজের বাবার একটু খবর নেন না আপনি? আপনার বাবা যে জুতাটা পরছে দেখবেন একদম ছিঁড়ে ফেটে গেছে জুতাটা,